আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ছেলে মেয়ে পিজা খেতে চাইছে, তাই ময়দাও নেই তেমন একটা। ভাবলাম যে সুজি দিয়ে আজকে পিজা বানাবো। এখন এটাকে একদম পাউডার করে নেব। দেখলেন তো কতটুকু আছে, ব্লেন্ডারে দিয়ে একদম পাউডারের মতো করে নেব। সামান্য একটু বেকিং সোডা, এই আধা চামচের মতো, আর একটু লবণ দিয়ে দিব। এখন এটা ব্লেন্ড করে নেব। এই যে একদম মিহিন হয়ে গেছে। এখন এটা ঢেলে নিলাম। এটার মধ্যে টক দই দিব। আপনাদের কাছে ইনো থাকলে আপনারা ইনো দিবেন। আমি টক দই দিতেছি, টক দই আছে আমার কাছে। এখন এটা মেখে নিব। এই যে এটা মাখানো হয়ে গেল। এখন এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির মাংস আর চিজ আছে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিব, না হলে তো লেগে যাবে। ওই সাইডে নেহারি রান্না করতেছি। এটা তাওয়ার মধ্যে দিয়ে দিতেছি। 1 মিনিট হয়ে নেক, হালকা করে হয়ে গেছে। এখন আমি উল্টে দিতেছি। উল্টে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করতেছি। টমেটো সস দিয়ে দিতেছি। কম হয়ে গেছিল, এই জন্য একটু দিয়ে দিলাম আরও। এখন মুরগির মাংস, ক্যাপসিকাম, এগুলো আমার ঘরে ফ্রোজেন করা ছিল, ওগুলাই দিয়ে দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, লাস্ট আমি আরও ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যে চিজটা দিয়ে দিতেছি। আপনাদের কাছে বেশি থাকলে বেশি করে দিবেন চিজ, কম থাকলে কম করে দিবেন। এই যে আমার এটা হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়ে মেল হয়েছে। এখন উপরে দিয়ে একটু গোলমরিচ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনাদের কাছে বিকালের এই নাস্তাটা কেমন লাগলো? বাচ্চাদের টিফিনে এবং সকালের নাস্তায় বানাই দিবেন, বাচ্চারা পেয়ে অনেক খুশি হবে। আটা লাগবে না, আটা ছাড়াই ওদেরকে এভাবে বানাই দিবেন, ওরা খেয়ে অনেক খুশি হবে আর বাহিরের পিজা খেতে চাবে না। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।